সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো। আমাদের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীতে পরিমাণগত রসায়নের জারক বিজারক অন্তর্ক্রিয়ার বিষয়ে পাঠদান দিব। এর আগে আমরা জারক এবং বিজারক সম্পর্কে ধারণা দিয়েছি। আর আজকে আমরা কি শিখব? জারণ, বিজারণ ও অন্তর্ক্রিয়া সম্পর্কে ধারণা নিব। জারণ, বিজারণ, অন্তর্ক্রিয়া এটি হলো যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট কোনো একটি জারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে এই ম্যাঙ্গানেট যে আয়ন আছে, এই আয়নে যে তোমাদের ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হলো +7। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7। ম্যাঙ্গানিজ +7 থেকে +2 জারণ অবস্থা প্রাপ্ত হয়। এক্ষেত্রে 5টি ইলেকট্রন গ্রহণ করে। কতটি ইলেকট্রন গ্রহণ করে? 5টি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ম্যাঙ্গানিজ আয়ন, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানেট আয়নটি ম্যাঙ্গানিজ 5টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2 ক্লাসে পরিণত হয় এবং এক্ষেত্রে অক্সিজেন যতটি থাকে তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন যোগ প্লাস করে সমান সংখ্যক পানি উৎপন্ন হয়। নিয়ম হলো যে ধাতব পরমাণু যতটি ইলেকট্রন গ্রহণ করবে তা এখানে +7 আর 5টি ইলেকট্রন মানে হলো -5 যোগ করলে হয় +2। এখানে জারণ সংখ্যা হলো +2। আর এখানে অক্সিজেন আছে 4টি, তাই দ্বিগুণ সংখ্যক H+ অর্থাৎ 4 দুগুণে 8টি H+ গ্রহণ করে সে হয়েছে 4 অণু পানি। এটি একটি অর্ধবিক্রিয়া। কি অর্ধবিক্রিয়া? এটা হলো বিজারণ অর্ধবিক্রিয়া। জারণ সংখ্যা এখানে +7 থেকে +2 হয়েছে, জারণ সংখ্যা কমে, তার নাম বিজারণ অর্ধবিক্রিয়া। আর জারণ অর্ধবিক্রিয়ায় কি হয়? জারণ সংখ্যা বাড়ে, আর বিজারণ অর্ধবিক্রিয়ায় জারণ সংখ্যা কমে। এখানে জারণ সংখ্যা 7 থেকে 2 হয়েছে, অর্থাৎ এটা জারণ অর্ধবিক্রিয়া। আর জারণ না বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়ায় জারক অংশগ্রহণ করে। অনুরূপভাবে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট 6টি ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম 3+ হয়। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হলো +6 আর এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হলো +3, অর্থাৎ জারণ সংখ্যা কমাইতে হয়েছে কতটি? 3টি। ফলে ইলেকট্রন গ্রহণ করবে কয়টি? 3টি। কিন্তু এখানে পরমাণু আছে কয়টি? 2টি। তাহলে একটি পরমাণু ইলেকট্রন গ্রহণ করে 3টি, মানে একটি আয়ন ইলেকট্রন গ্রহণ করে 3টি, দুটির জন্য হলো 6টি। এবং এখানে অক্সিজেন রয়েছে কয়টি? 7টি। তাই দ্বিগুণ সংখ্যক অর্থাৎ 7 দুগুণে 14টি H+ আছে, 7 অণু পানি। কপার 2+ থেকে হয় কপার প্লাস। কপারের জারণ সংখ্যা হলো ইক আর আস। ইক হলো জারক, আস হলো বিজারক। তাহলে ইক থেকে আস হতে গেলে একটি পরিবর্তন হয়, অর্থাৎ একটি ইলেকট্রন গ্রহণ করে। আয়োডিন, অধাতু, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হলো জারক। এগুলো কি করে? এর জারণ সংখ্যা এখানে কত? 0। এখানে জারণ সংখ্যা 0 আর এখানে জারণ সংখ্যা -1, অর্থাৎ একটি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে পরমাণু আছে কয়টি? এই আয়োডিন অণুতে পরমাণু আছে 2টি, তাই সে 2টি ইলেকট্রন গ্রহণ করে 2I-1। এগুলো হলো কয়েকটি ইম্পর্টেন্ট কি বলেন তো, যে বিজারণ অর্ধবিক্রিয়া। এখন আমরা করব যে জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়ার মধ্যে হলো অক্সালিক অ্যাসিড, H2C2O4 এর অক্সালেট আয়নগুলো কি? অক্সালেট আয়নগুলো বিজারক। অক্সালেট আয়নগুলো বিজারক। এ কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। কয়টি ইলেকট্রন ত্যাগ করবে? 2টি। করে কি হবে? 2 অণু কার্বন ডাই অক্সাইড। এখানে এর জারণ সংখ্যা কত? এখানে কার্বনের জারণ সংখ্যা হলো +4 আর এখানে এর জারণ সংখ্যা হলো কত? এর জারণ সংখ্যা হলো +3। তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করলে হয় +4। পরমাণু আছে কয়টি? 2টি, তাই 2টি ইলেকট্রন ত্যাগ করছে। এখানে হলো ফেরাস 2+, এখানে হয়েছে কি? এটি 3+, তাহলে পরিবর্তন হয়েছে কয়টি? একটি। তাই ইলেকট্রন কয়টি বাদ দিবে? একটি ত্যাগ করলে হবে এটি 2+ থেকে এটি 3+। এখানে সোডিয়াম থায়োসালফেট, এই যে থায়োসালফেট মূলক থেকে কি হয়? টেট্রাথায়োনেট, এখানে 2টি ইলেকট্রন ত্যাগ করে। এক্ষেত্রে এগুলো হলো বিজারক, এগুলো হলো জারণ অর্ধবিক্রিয়া। মানে যৌগগুলো বিজারক, তার প্রসেসের নাম হলো বা বিক্রিয়াটার নাম হলো কি? জারণ অর্ধবিক্রিয়া। আর এগুলো হলো জারক আর বিক্রিয়া হলো বিজারণ অর্ধবিক্রিয়া। আমাদের এই অর্ধবিক্রিয়াগুলো আয়ত্ত করতে হবে। কেন? পরীক্ষায় কি আসে আমরা সেই বিষয়টি এখন লক্ষ্য করি। পরীক্ষায় আসে জারণ বিজারণ বিক্রিয়া অর্ধবিক্রিয়ার সাহায্যে অথবা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা সাধন করে। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা সাধন করে। পরীক্ষায় থাকবে যেমন একটা পাত্রে থাকতে পারে KNNO4 আর একটা পাত্রে থাকলো H2SO4। এখানে যদি
Fe এর টুকরো একটা ফেলে দেওয়া যায়, এখানে বিক্রিয়া করে উৎপন্ন হয় ফেরাস সালফেট। এখানে কি উৎপন্ন হয় যে Fe যোগ H2SO4 বিক্রিয়া করে হয় FeSO4 যোগ হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে আমরা কি পাই ফেরাস সালফেট। তারপর এই পাত্রে কি থাকে ফেরাস সালফেট FeSO4, আর এই পাত্রে কি থাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি জার, এটি কি বি জার। প্রশ্ন হলো এটা এ পাত্র এটা বি পাত্র, যদি বলা হয় এ প্লাস বি পাত্রে সংঘটিত, যদি এখানে মিক্সার করা হয় এ প্লাস এ কে যদি বির মধ্যে মিশ্রিত করা হয়, তাহলে এই সংমিশ্রণে বা মিশ্রণে এ প্লাস বি পাত্রে সংঘটিত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে, পদ্ধতিতে সমতা করে। আমাদের এখানে যে জারক আর একটা হলো কি বিজারক, জারক প্লাস বিজারক এই বিক্রিয়াকে বলা হয় জারক বিজারক বিক্রিয়া। তো জারক বিজারক বিক্রিয়া সমতা সাধন কিভাবে করা হয়, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা সাধন করা হয়। আজকে আমরা এখন শিখব আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে জারক বিজারক বিক্রিয়া সমতা করা হয়। প্রিয় শিক্ষার্থী কিন্তু আজকে আমরা যে জিনিসটি শিখব সেটি হলো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমীকরণ সমতাকরণের কতগুলো ধাপ রয়েছে। এই ধাপগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমাদের এই জারণ বিজারণ সমীকরণ সমতাকরণ সহজ। প্রথম আমার প্রশ্ন কি আমরা কি শিখব, আমরা শিখব হলো যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমীকরণের সমতাকরণ। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমীকরণের সমতাকরণ। এই ক্ষেত্রে আমার জারক ছিল কি Mn O4 যোগ এখানে ছিল ফেরাস সালফেট। কথা হলো এই বিক্রিয়াটি কি হবে, এবং এই বিক্রিয়াটি আমাদের অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি হয় তাহলে এখানে অ্যাসিড থাকে, তাই তো। কথা হলো তাহলে এখানে আমার কি কি হবে এগুলো আমরা বাইর করবো এবং এই বিক্রিয়াটি আমরা সমতা সাধন করব। সমতা সাধন করতে গেলে অর্ধ বিক্রিয়ার সাহায্যে সমতা সাধন করতে গেলে আমার কতগুলো ধাপ অনুসরণ করতে হয়। সে প্রথম ধাপ এক, ধাপগুলো একটু করে নেই। ধাপ এক হলো জারক বিজারক চিহ্নিত করা। ধাপ দুই হলো অর্ধ বিক্রিয়া লেখা, অর্ধ বিক্রিয়া লেখা। ধাপ তিন হলো ইলেকট্রন সংখ্যা সমান করে যোগ করা, ইলেকট্রন সংখ্যা সমান করে যোগ করা। সর্বশেষ ধাপ যেটি 4 নম্বর ধাপ হলো সর্বশেষ দর্শক আয়ন যোগ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া সাহায্যে কিভাবে সমতা সাধন। এই বিক্রিয়া আমরা করতে গেলে কি করতে হবে, কতগুলো ধাপ অনুসরণ করতে হয়। ধাপ 1 কি জারক বিজারক চিহ্নিত করা, তারপরে অর্ধ বিক্রিয়া লেখা, ইলেকট্রন সংখ্যা সমান করে যোগ করা, তারপরে হলো সর্বশেষ হলো দর্শক আয়ন যোগ করা। আবারও বলতেছি আমরা প্রথমে কি কাজ করব, প্রথমে আমরা জারক বিজারক চিহ্নিত করব, দ্বিতীয় আমরা কি করব অর্ধ বিক্রিয়া লিখব, তারপর ইলেকট্রন সংখ্যা সমান করে যোগ করব এবং সর্বশেষ আমরা কি করব দর্শক আয়ন যোগ করব। এই 4টি কাজ করলে আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া সমতা সাধন করা সম্ভব হয়। এখন আমরা একটা চিত্র দিয়েছি, এখানে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর আছে ফেরাস সালফেট। দেখেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ফেরাস সালফেট যোগ কয়টি, দুইটি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ফেরাস সালফেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে এখানে NaO4- এটি হলো জারক হিসাবে এবং ফেরাস সালফেট মানে Fe2+ বিজারক হিসাবে ক্রিয়া করে, আর K+O SO4 দর্শক আয়ন। অর্থাৎ যাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না তাদেরকে দর্শক আয়ন বলা হয়।
পটাশিয়ামের জারণ সংখ্যা কোনো পরিবর্তন হয় না, তাই এটিকে বলি তো দর্শকায়ন। আর পারম্যাঙ্গানেটের জারণ সংখ্যা এখানে +7, পরবর্তীতে জারণ সংখ্যা হবে +2। আর আয়রনের এখানে জারণ সংখ্যা হলো +2, পরবর্তীতে জারণ সংখ্যা হবে +3। যেহেতু জারণ সংখ্যা কম বেশি হবে, অতএব এটা জারক এবং বিজারক হিসাবে ক্রিয়া করবে, আর এগুলো দর্শকায়ন হিসাবে ক্রিয়া করবে। তার প্রথম ধাপ কি ছিল? জারক বিজারক চিহ্নিত করা। এই যে এটি হলো জারক আর এটি হলো বিজারক, চিহ্নিত করা শেষ। দ্বিতীয় অংশ কি? দ্বিতীয় অংশ হলো অর্ধবিক্রিয়া লেখা। প্রথমে আমরা লিখব জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া আমরা বিজারক লিখব, সেটা হলো Fe2+, একটা ইলেকট্রন ত্যাগ করে হয় Fe3+1। বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া হলো MnO4-, কয়টি ইলেকট্রন? 5টি ইলেকট্রন। যতটি থেকে অক্সিজেন তার দ্বিগুণ সংখ্যক কি H+, তাহলে হলো 4, 4 এর দ্বিগুণ হলো 8 H+, হয় কি ম্যাঙ্গানিজ 2+, যোগ হলো 4 পানি, এটা হলো 2 নং সংখ্যা। কথা হলো যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কম, অর্থাৎ ম্যাঙ্গানিজ +7 থেকে 2 হয়, অর্থাৎ ম্যাঙ্গানিজ কি বলেন তো? মনে রাখবেন এভাবে, ম্যাঙ্গানিজ 7 তলা থেকে যদি 5 তলায় নামে, সাথে থাকে অক্সিজেন, অক্সিজেন বসে কাঁধে, কাঁধে মানে কি পানি, এজন্য দ্বিগুণ সংখ্যক H+ যোগ করা হয় কি পানি। ক্লিয়ার? মনে থাকবে কি করব বলেন তো? যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? 7, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? 2। মনে রাখবো আমরা এভাবে যে ম্যাঙ্গানিজ 7 তলা থেকে কি বলেন তো 2 তলায় লাফ দেয়, আর তখন সাথে থাকে কি অক্সিজেন, এ বসে কাঁধে, কাঁধে মানে কি পানি, এই জন্য অক্সিজেন হয়ে যায় পানি। দ্বিতীয় কথা হলো যে আমরা এখন কি করব? তৃতীয় ধাপে ইলেকট্রন সংখ্যা সমান করে যোগ করব। ইলেকট্রন সংখ্যা 2 নং সমীকরণে 5, এখানে হলো 1, তাই আমরা কি করব? 1 গুণ 5 যোগ 2 কত হয়? 1 নংকে 5 দিয়ে গুণ, তাহলে 5 Fe2+ যোগ এটাকে 1 দিয়ে গুণ, তাহলে MnO4- যোগ 8H+ থেকে কি হয়? এটাকে 5 দিয়ে গুণ করছি, তাহলে 5 Fe3+ যোগ Mn2+ যোগ 4 পানি। আমরা এটা একটা সমীকরণ পেলাম। যে এখন এই সমীকরণের সাথে সর্বশেষ ধাপটা কি ছিল? সর্বশেষ হলো দর্শকায়ন যোগ করা। কি যোগ করা? দর্শকায়ন যোগ করা। এখন আমরা লিখব দর্শকায়ন যোগ করি, দর্শকায়ন যোগ করি। Fe+, তাহলে দর্শকায়ন দুটো, একটা হলো K+, আর একটা হলো সালফেট মাইনাস। এটা নেছে কি প্লাস, তাই গ্রহণ করবে কি মাইনাস। বলতেছে আবার এখানে কি প্লাস নেবে কি মাইনাস। আবার একটা নিয়ম হলো যে এখানে যে যৌগ থাকে এর শুরুর যৌগ কি? আদি যৌগ কি? আদি যৌগ ছিল কি ফেরাস সালফেট, পূর্বের যৌগে যায়। তাহলে এখানে আমরা কি লিখব? FeSO4 ফেরাস সালফেট। Fe ছিল কয়টি? 5টি, তাহলে এখানে হবে 5 যোগ এটা কি মাইনাস, তাহলে আসবে কি প্লাস, কি হবে MnO4 ম্যাঙ্গানিজ কয়টি? 1টি, তাহলে এখানে 1টি যোগ এই যে H+ কি থেকে আসে? অ্যাসিড থেকে আসে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো অম্লীয়, কি বলেন তো? অম্লীয়। এখন অ্যাসিড হিসাবে আমরা বলি সালফিউরিক অ্যাসিড, তাহলে H2SO4 বলে। এখানে হাইড্রোজেন কয়টি? 8টি। সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কয়টি? 2টি। 2 কে 8 মিলানোর উপায় কি? 4 দুগুণে 8, 7 দিয়ে গুণ, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 হয়েছে। এখন ফেরিক সালফেট, এটা কি প্লাস, আসবে কি মাইনাস, তাহলে SO4। ফেরিকের যোজনী হলো 3, সালফেটের যোজনী হলো 2। এক্ষেত্রে আয়রন কত? 2। আয়রন কত? 2। আমার কত? 5। 2 কে কত দিয়ে গুণ করলে হয় 5? 2 কে 5 ভাগ 2 দিয়ে গুণ করলে হয় 5। 2 কে 2.5 দিয়ে গুণ করলে কি হয়? 2.5 দুগুণে 5, 5 বাই 2 মানে কি 2.5, 2.5 দুগুণে 5 যোগ MnSO4 যোগ 4 পানি। এখন দুই পাশে বিক্রিয়া জারক বিজারক আছে, দর্শকায়ন কি আছে? একটা K+, একটা কি সালফেট 2-, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এরা ছায়া থাকবে না, এরা আবার নিজেদের মধ্যে যুক্ত হবে। নিজেদের মধ্যে যুক্ত হয় কি হলো? কি যুক্ত হলো? যুক্ত হয়ে হলো KSO4। সালফেটের যোজনী 2, পটাশিয়ামের যোজনী 1, এখানে হলো 2 K2SO4।
এখন আমার এই সমীকরণটি হলো কিনা নিজে নিজেই আমি যাচাই করতে পারবো। যাচাইটা আমি এভাবে করবো যে এখানে দেখবো সালফেট পদ্ধতি আছে, এই পাশে সালফেট পদ্ধতি আছে আর এই পাশে সালফেট পদ্ধতি আছে। তার আগে দেখেন এখানে পটাশিয়াম কয়টি, কে 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 হলো একটি, আর এখানে কি কয়টি, দুইটি। 2 ও 1 ভাগের কয়টি দিলাম আমি হাফ, তাহলে কি হয়, তাহলে এখন সালফেট কতটি আছে, সালফেট আছে 5টি আর এর পাশে 7টি, মোট কতটি, 9টি। আর এখানে কতটি, 3 5 15 15 অর্ধেক হলো 7.5 7.5 আর এখানে 1 কত হলো 8.5 8.5 আর হাফ কত হলো 9, এই পাশে 9 এই পাশে 9। যদি মূল সংখ্যা ভগ্নাংশ হতে না পারে, পূর্ণ সংখ্যা হয়, তাহলে মূল সমীকরণটাকে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। সমীকরণটাকে কি করব, 2 দিয়ে গুণ করব। সমীকরণটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হয়, 10 FeSO4 যোগ 2 KMnO4 যোগ 4 দুগুণে 8 H2SO4 30 চিহ্ন, তাহলে 2 দিয়ে গুণ করলে কত, 5 FeSO4 3 2 যোগ 2 MnSO4 যোগ 8 অণু পানি যোগ K2SO4। অর্থাৎ আমরা এখানে যেটা পেলাম 10 অণু ফেরাস সালফেট 2 মোল, 10 মোল ফেরাস সালফেট 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে। এই যে জারক আর এই যে হলো বিজারক, এই বিজারক হলো 10 মোল আর এটা হলো 2 মোল। অর্থাৎ এদের মোলার অনুপাত কত, 2:10 মোল। তাহলে 2:10 অর্থাৎ বলা যায় 1:5 1:5, এটা 1:5 অনুপাতে বিক্রিয়া করে। তাহলে আমরা এই যে বিক্রিয়াটি পাইলাম, এই বিক্রিয়াটির ক্ষেত্রে সামনে 10 হলো, এখানে 2 হলো, এখানে 8 হলো, 5 2 8, এই মানগুলো আমরা কিভাবে নিয়ে আসলাম, এই যে আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে নিয়ে আসলাম। এই প্রসেসটার নাম হলো কি, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমীকরণের সমতাকরণ। কি, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ সমীকরণ সমতাকরণ। তাহলে এখানে আমরা আজকে এখন আমরা যেটা শিখলাম সেটি হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কি, ফেরাস সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেট। আমরা যেটা শিখলাম যে KMnO4 যোগ ফেরাস সালফেট 30। তারপরে আমরা করব হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 যোগ অক্সালিক অ্যাসিড H2C2O4। তারপর শিখব আমরা KMnO4 এর সাথে H2O2। আমরা শিখব KMnO4 এর সাথে H2S। আবার আমরা শিখতে হবে আমাদের আবার শিখতে হবে 1 2 3 4টা না 5 K2Cr2O7 যোগ ফেরাস সালফেট K2Cr2O7 যোগ অক্সালিক অ্যাসিড K2Cr2O7 যোগ H2S K2Cr2O7 যোগ H2O2। কপার সালফেট যোগ পটাশিয়াম আয়োডাইড। তারপরে শিখব হলো আয়োডিন যোগ Na2H2O3। এই যে দান বিজারণ যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো অর্ধ বিক্রিয়ার সাহায্যে আমরা এইগুলো করব। কি হবে, এগুলো কি হবে, পূরণ করবো এবং এইগুলোর সামনে কত মোল করে আসবে। অর্থাৎ বিক্রিয়াগুলো পূরণ করতে হবে, আবার বিক্রিয়াগুলো সমতা করতে হবে। এগুলো হলো আমাদের বাড়ির কাজ। এগুলো করতে পারলে আমাদের কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বা অর্ধ বিক্রিয়ার সাহায্যে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ শেষ হবে। আমি একটা করে দিছি, বাকিগুলো তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং পড়াশোনা করবেন। সুস্থ থাকবেন, ধন্যবাদ।